অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আপাতত থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। কোটি 67 লাখ। কোটি 67 লাখ। প্রায়োরিটি, সারথি সম্মান, 1,67,00,000 লাখ। পাসওয়ার্ড, প্রায়োরিটি, সম্মান, সারথি, ইমোশন, রেসপন্সিবিলিটি, 1,67,00,000 লাখ। স্যাম, স্যাম, কি হয়েছে আপনার? স্যাম, কি হয়েছে? কি হয়েছে আমার? আপনার কি হয়েছে স্যাম? কিছু হয়নি তো আমার। আপনি ঘুমের মধ্যে কেমন করছিলেন, কি সব বলছিলেন? কি হয়েছে স্যাম? কোনো খারাপ স্বপ্ন? কি বলছিলাম? 1,67,00,000, তারপরে ফেলিওর, রেসপন্সিবিলিটি, সারথি। কি হয়েছে স্যাম? আমার সাথে শেয়ার করুন প্লিজ। কি হয়েছে স্যাম? কোনো দুঃস্বপ্ন দেখেছেন বলুন। হ্যাঁ তারা দুঃস্বপ্ন। আমার খুব কষ্ট হচ্ছিল তারা, খুব একা একা লাগছিল। আপনি একা নন, আমি তো আছি আপনার সাথে। তারা আমার খুব টায়ার্ড লাগছে। গুড নাইট। নটা বেজে গেল। প্রিন্সেস, তুই তো আজকে আমার সাথে ব্রেকফাস্ট করে নিতে পারতিস তো। না না বাবা, আমি এত নাকে মুখে গুজে খেতে পারি না। তুমি ধীরে সুস্থে খেয়ে নাও, তোমার খাওয়া হয়ে গেলে আমি বাকিদের সাথে বসে খেয়ে নিচ্ছি। আদি, তোমার কি আজও ফিরতে রাত হবে? এখনই কিছু বলা যাচ্ছে না, সবে জয়েন করলাম তো, সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লাগবে। দেরি হলে আমি জানিয়ে দেব। তারা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, চা খাবি তো? না, একটু পরে খাবো, এইসবে তো উঠলাম।
সমুদ্র উঠেছে? এখনো ওঠেনি। উফ দিভাই, তুই যা ঘুমোলি কি আর বলবো বলতো। তুই তো খুব আমাকে বলিস। হ্যাঁ, আমি তো শুধু ওই মহালয়ের দিনই উঠতে পারি না, আর তুই এর বেলা কিছু না, তাই না? ব্যাস সকাল সকাল শুরু হয়ে গেল। কেন বলবো না বলো তো? আমার ঘুম নিয়ে তো রোজ রোজ কথা হয়, তাই না? আরে ছোটদি ভাই, কি হচ্ছে কি? এত বড় হয়ে গেলি, এখনো খুনসুটি করা গেল না? আচ্ছা, আমি তাহলে বেরোলাম। সাবধানে যাস, দুগ্গা দুগ্গা। আর হ্যাঁ, ভালো কথা, সমুদ্রকে বলে দিও আজকেই যেন ইলেকট্রিসিটি বিলটা জমা দিয়ে দেয়, কালকে লাস্ট ডেট। আর হ্যাঁ, ওকে বলে দিও ও যেন কোথাও না বেরোয়। কাল রাতে অত বড় একটা ঘটনার পরেও সবাই তো নর্মাল বিহেভ করছে, কেউ তো। সবাইকে বলে দিচ্ছি কালকে যা ঘটেছে সেই সামান্য ব্যাপারটাকে নিয়ে যেন সিন ক্রিয়েট না করে, না হলে ওই সামান্য ঘটনাটাই ইম্পর্টেন্ট হয়ে যাবে। এই তো স্যার, গুড মর্নিং। মর্নিং। উফ, আপনিও ঘুমোতে পারেন? সমুদ্র, তুমি চা খাবে তো? আমি চা করে নিয়ে আসি। প্রীতি, তুইও নিশ্চয়ই আরেকবার চা খাবি? হ্যাঁ, সবাই খেলে খেতেই পারি। সমুদ্র, বলছি যে তুমি কি আজকে বেরোবে? কেন কেন বলো তো? না মানে, যদি বেরো তাহলে একটা কাজ করতে দেবো। হ্যাঁ, কি কি কাজ বলো? বলছি যে এই বাতের ব্যথাটা না কদিন হলো খুব বেড়েছে জানো। তুমি একটা সেই বাতের তেল এনে দিয়েছিলে না, সেইটাই যদি আরেক ফাইল এনে দাও। হ্যাঁ শিওর, নো প্রবলেম। চা এসে গেছে। তারা, চাটা নে। প্রীতি, নে চা নে। মা, আপনার চা। সমুদ্র, চা নাও। সমুদ্র, চাটা নাও। নাকি কালকে রাতের ঘুমের রেশ এখনো কাটেনি? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, চাটা খেয়ে আর একবার ঘুমিয়ে পড়ো না। ম্যাডাম, আমি ঠিক বুঝতে পারছি না, মানে আপনারা সবাই আমার সাথে এইভাবে বিহেভ করছেন কেন? কাল রাতে আমি সমুদ্র, সেই কখন সকাল হয়েছে তুমি জানো? সূর্য তার হাফ ডিউটি প্রায় কমপ্লিট করে ফেললো, আর তুমি ভাবছো এখনো কাল রাতে কি হয়েছে। কাল রাতে কি হয়েছে এই কথা ভেবে কি লাভ হবে বলো তো? ম্যাডাম, আমি ঠিক বুঝতে পারছি না। সমুদ্র, তুমি নিশ্চয়ই তোমার স্যারের কথাগুলোর মূল্য দাও। কি সমুদ্র, দাও তো। হ্যাঁ, অফকোর্স ম্যাডাম। তোমার স্যার এইমাত্র একটা কথা বলে গেলেন, কোনো সামান্য জিনিসকে আমরা যদি খুব বেশি ইম্পর্টেন্স দিই তাহলে সেটা না খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের কাছে। সমুদ্র, তুমি তোমার স্যারের কথাগুলো ফলো করো তো, আর আমি জানি তুমি ভবিষ্যতেও ফলো করবে। সমুদ্র, তাহলে কালকে রাতের ঘটনাটা ভুলে যাও। আচ্ছা বাবা, এখন এই সব কথা বাদ দাও, আজকে বরং আমরা জমিয়ে একটু খাওয়া দাওয়া করি। মানে তোমরা যদি বলো, মানে তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো, তাহলে আজকে রান্নার দায়িত্বটা আমিই নিতে পারি।
ওরে বাবা দয়া কর মা, তোকে কিচ্ছু করতে হবে না, আমরা নিজেরাই করতে পারবো, তোমাকে আর কাউকে উদ্ধার করতে হবে না। কেন মা তুমি আমাকে এরকম ভাবে বলছো কেন? আমি কি ভালো রান্না করি না নাকি? এই দিভাই, দিভাই তুই আমাকে সাপোর্ট কর। কি রে দিভাই? করবই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে মেনুতে কার কি দাবি আছে আমাকে বলে দাও ঠাম্মি। একে একে বলে ফেলো তো দেখি। আরে বাবা আমি কি বলবো বলতো, কে কি খাবে আমি জানি। আচ্ছা বৌমাকে জিজ্ঞেস কর যা। ও মা বলো না। আমি কি বলবো? তুই কি রান্না করতে পারিস আমি তাই জানি না। আমি সব পারি, বল। হ্যালো অন্তু, আমি সমুদ্র বলছি। সরি, আসলে তারা আশপাশে নেই তাই আমি ওর কলটা রিসিভ করলাম। কালকের জন্য রিয়েলি থ্যাঙ্কস আ লট। তুমি না থাকলে আমি হয়তো সাবধানে বাড়িতে ফিরতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তুমি হয়তো এটা জানার জন্যই ফোন করেছো বাড়িতে কি সিচুয়েশন, আমি কেমন আছি। আই গেস সব ঠিকই আছে অন্তু, আই এম ফাইন। বাড়িতেও সব কিছু ঠিকই আছে সোফার। অন্তু তোমার দিনের পর দিন উপকারের লিস্টটা বেরিয়ে চলেছে। আমি তোমার প্রতি ঋণী হয়ে পড়ছি আরো দিনের পর দিন। সত্যি তুমি আমাদের প্রত্যেকটা ভালো খারাপ সিচুয়েশনে, দরকারে অদরকারে তুমি ইউ আর জাস্ট অলওয়েজ দেয়ার, অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অন্তু, রিয়েলি থ্যাংক ইউ। এনিওয়ে আমি তারা এলে আমি তারাকে বলে দিচ্ছি তুমি ফোন করেছিলে, তোমাকে কল ব্যাক করতে। হ্যাঁ হ্যালো হ্যালো সমুদ্র, হ্যালো। এই তো আপনি, তারা আপনার অন্তুদা ফোন করেছিলেন। কখন? এই তো একটু আগে। আপনি প্লিজ একবার কল ব্যাক করে নিন। আমি বলেছি আপনি ফিরে এলে আপনি কল ব্যাক করবেন। আমাদের ওই বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্যই ফোনটা করেছিল, আমার খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিল। আপনি কথা বলুন, আমি আসছি। মা ও সমু, আয় 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 বস। এই উঠলি? হ্যাঁ। চা খেয়েছিস? না খাবো। সমু আজকে তোর কোনো ইন্টারভিউ নেই, যাবি না আজ? আচ্ছা বেশ, আমি তো জানি আজ না হয় কাল তুই ঠিক একটা ভালো চাকরি পেয়ে যাবি। আমার তোর ওপর পুরো ভরসা আছে। আমার ছেলে তো আর যে সে ছেলে নয়। মা তুমি আমায় কিছু বলবে না? ও মা, আমি তো তখন থেকে বকবক করে যাচ্ছি, তুই তো মুখে কলু পেটে বসে আছিস। না মানে কাল রাতে। থাক সমু, যা হয়েছে সেটা ভুলে যা। জীবন, সময়, পরিস্থিতি আমাদের এক এক সময় এক একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করায় রে। কিন্তু আমাদের কি থেমে থাকলে চলবে? আমাদের তো সামনে এগিয়ে যেতে হবে, তাই না বল? আমি কাল যা করেছি সেটা ভুল,
এর জন্য তোমরা যদি আমাকে বকতে শাসন করতে তাহলে হয়তো আমার কিছু বলার থাকতো। কিন্তু কেন তোমরা আমাকে কেউ কিছু বলছো না? সবাই কেন আমার সাথে এরকম অদ্ভুত ব্যবহার করছে? তোমাদের এত সহজে এটা মেনে নেওয়া তো আমাকে আরো অন্ধকারে ঠেলে দিচ্ছে মা। আমি যে নিজেই নিজের সামনে দাঁড়ানোর শক্তিটা হারিয়ে ফেলছি। এরকম করো না, এরকম প্লিজ প্লিজ করো না। স্যাম, লেবুর জল খেয়ে নিন, ভালো লাগবে। তারা আমি এখন একটা খুব খারাপ সিচুয়েশন দিয়ে যাচ্ছি। আমি বাধ্য হয়ে মাকে এই বাড়িতে রাখতে হচ্ছে। আমি অনেক চেষ্টা করছি বাবাকে ফিরিয়ে আনার, কিন্তু আমি কিছুতেই সেটা করে উঠতে পারছি না। তারা আমি বারবার হেরে যাচ্ছি। আমি এখন একটা খুব হেল্পলেস সিচুয়েশনে আছি তারা। কিন্তু তার মানে এটা নয় যে আমি আপনার বা আপনাদের সবার এফোর্টস গুলোকে অ্যাকনলেজ করছি না। আমি অ্যাপ্রিশিয়েট করি, আই এম রিয়েলি গ্রেটফুল যে আপনারা সবাই আমার জন্য সবসময় এত কিছু করছেন। কিন্তু স্যাম, এখন এসব কথা বলার সময় নয়। আপনি এটা খেয়ে নিন, ফ্রেশ হয়ে নিন, আর ইলেকট্রিসিটি বিল জমা দিতে হবে, বাবা বলে গেছে। তারা আমি আমার একটা ফিলিংস আপনার সাথে শেয়ার করছিলাম। আপনি তার মাঝখানে ইলেকট্রিসিটি বিল, মানে এই বাড়িতে আমার ভ্যালিউ একটা ইলেকট্রিসিটি বিলের থেকেও কম, তাই তো? গুড ফর নাথিং সমুদ্র মুখোপাধ্যায়। ওয়াও। স্যাম, নেগেটিভিটিকে আপনি যত প্রশ্রয় দেবেন না, সেটা আরো চেপে বসবে। আর আপনার সাথে জড়িয়ে থাকা মানুষগুলোও কষ্ট পাবে। এক্স্যাক্টলি তার সেই জন্যই আমি আপনার থেকে, বাড়ির সবার থেকে পালিয়ে বেড়াচ্ছি। দূরে থাকতে চাইলেই কি দূরে থাকা যায়? আপনি ভুল করছেন আর পুরো বিষয়টা ভুল ভাবছেন। পুরো সিচুয়েশনটা ভুল রিড করে আপনি ভুল পথেও হাঁটছেন। আর প্রবলেম থেকে পালিয়ে গিয়ে প্রবলেম সলভ করা যায় না, বরং সেটা ফেস করে সেটাকে শেষ করে দিতে হয়।
আমি খুব এক্সাইটেড। তোমার সাথে কথাটা আমি এগিয়ে নিতে চাই, বাট আমি এই সময় তোমাকে কল করব না। আমি তোমায় কল করব ঠিক রাত 11টায়। ধর 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 ওকে ধর ধর